লাউটারব্রুনেন থেকে আমরা ওয়েঙ্গেন এসেছি। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি লাউটারব্রুনেন ভ্রমণের সম্পূর্ণ বিবরণ তুলে ধরেছিলাম। যারা এখনো ভিডিওটি দেখেননি তারা আই বাটন চেক করে দেখে নিতে পারেন। লাউটারব্রুনেন থেকে আমরা যে জায়গাটায় গেছিলাম সেটি হলো সুইজারল্যান্ডের লেস হাইপড প্লেস। বেশ অনেকের কাছেই এই জায়গাটি অজানা, অথবা যারা বেড়াতে আসেন তারা এই জায়গাটি স্কিপ করে যান। কিন্তু সৌন্দর্যের দিক থেকে এই জায়গাটি কিন্তু অন্য জায়গার থেকে কোনো অংশে কম নয়। লাউটারব্রুনেন থেকে এখানে আসার জন্য ডাইরেক্ট ট্রেন রয়েছে, আর আমরা ওই ট্রেন ধরেই এসেছিলাম। তবে আপনারা যদি বার্ন বা জুরিক থেকে আসতে চান তবে ইন্টারলেকেন ওস্ট হয়ে লাউটারব্রুনেন আসতে হবে। লাউটারব্রুনেন থেকেই এখানে যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন রয়েছে। লাউটারব্রুনেন থেকে এই ট্রেনের যাত্রাপথটি কত সুন্দর দেখুন। আমরা যেদিন এসেছিলাম তার ঠিক আগের দিন রাতে স্নোফল হওয়ার জন্য আমরা স্নোই ভিউটাই দেখতে পেয়েছি। তবে আমাদের ভাগ্য বেশ ভালোই ছিল, কিছুক্ষণ পরে সূর্যিমামা ওঠার জন্য চারিদিকটা বেশ ভালোই ভিজিবল হয়ে গেছিল। সুইজারল্যান্ডের প্রতিটি ট্রেন জার্নি সত্যিই খুব মনোরম হয়, সে সামারে হোক বা উইন্টারে। তাই আমি সেই সব ট্রেন জার্নির ছোট ছোট ক্লিপিং আমার প্রতিটা ভিডিওতেই তুলে ধরি। এটাই হলো সেই জায়গা। ভাবছেন তো এতক্ষণ নামটা কেন বলিনি? তবে নিজেই দেখে নিন। জায়গাটির নাম তাহলে দেখলেন, ওয়েঙ্গেন। এটিও একটি মাউন্টেন ভিলেজ। স্টেশন থেকে বেরিয়ে হাঁটার সময় দেখি চারিদিকে বরফ পড়ে রয়েছে। এই বরফের ওপর দিয়ে হাঁটার অভ্যেস ওর থাকলেও আমি কিন্তু তেমন একটা পারি না, তাই বেশ কয়েকবারই পড়তে পড়তে রয়ে গেছি। আমরা যাব ওই ওপরটাতে, ওখান থেকে ভিউটা ভীষণ সুন্দর আসে। তাই ধীরে ধীরে এই বরফের ওপর দিয়ে হেঁটেই আমরা এগোচ্ছিলাম। ওই রাস্তাটা অতিক্রম করে এসে দেখি একটা বিশাল বড় সিঁড়ি রয়েছে, তাতেও জমে রয়েছে অনেক বরফ। তবে ফার্স্ট টাইম এইসব এক্সপিরিয়েন্স করে আমার বেশ ভালোই লাগছিল। আমরা মিউরেন থেকে গিম্মেলওয়াল্ড যাওয়ার চেষ্টা করেছিলাম, যেতে পারিনি। স্ট্রেসবার্গ হয়ে আমরা হেঁটে এসেছি লাউটারব্রুনেন। লাউটারব্রুনেন থেকে আমরা ওয়েঙ্গেন এসেছি। এবার দেখুন ওপর থেকে সেই অসাধারণ ভিউ। এই ওয়েঙ্গেন হলো সেন্ট্রাল সুইজারল্যান্ডে অবস্থিত বার্নেস ওভারল্যান্ডের একটি মাউন্টেন ভিলেজ। দেখুন পাখিগুলো কেমন দল বেঁধে মজা করছে। কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটা আমি জানি না, তবে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। ওপর থেকে দেখা এই রেলপথটিও অদ্ভুত সুন্দর লাগছিল। এই ওয়েঙ্গেন হলো জংফ্রো রিজিয়নের একটি পার্ট। কিছুক্ষণ পরে দেখি ওই পাখিগুলি কিছুটা ওপরে উঠে আবারও দল বেঁধে মজা করছে। কি জানি এটা ওদের কোনো খেলা হবে হয়তো। ওই যে পাহাড়গুলো দেখছেন ওর পেছনেই রয়েছে গ্রিন্ডেলওয়াল্ড। এই ওয়েঙ্গেন হলো হোস্ট অব দ্য ক্লাসিক্যাল স্কি রেসেস। এটি জানুয়ারি মাসে হয়ে থাকে। স্কি রেসটি হলো FIS আলপাইন স্কি ওয়ার্ল্ড কাপের একটি পার্ট। এখানে একটি খুব সুন্দর চার্চও রয়েছে। প্রচন্ড ঠান্ডা ছিল, তাই আমরা চা খেতে খেতে এই পরিবেশটা এনজয় করছিলাম। এই ওয়েঙ্গেন থেকে নিচের লাউটারব্রুনেন ভ্যালির অসাধারণ ভিউ আসে। এত বরফ দেখে নিজেকে সামলাতে না পেরে আমি আবারও মজা করা শুরু করি। ওয়েঙ্গেনও মিউরেনের মতো একটি কার ফ্রি ভিলেজ, তাই এখানে আসতে গেলেও কেবল কার বা ট্রেনেই আসতে হয়। ওয়েঙ্গেনের সামার ভিউ কিন্তু খুব সুন্দর হয়। রোদ ঝলমলে পরিবেশে যখন চারিদিকের পাহাড়গুলো প্রকট হয়ে ওঠে তখন দেখতে ভারী সুন্দর লাগে। তার একটি ঝলক আমি এখানে তুলে ধরলাম। ওয়েঙ্গেনের সামার ভিউ এবং ওয়াকিং ট্রিপের ফুল ভিডিও আমার ভিডিওর আই বাটনে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওয়েঙ্গেনেও থাকার জন্য অনেক হোটেল রয়েছে, তবে তার স্টার্টিং প্রাইস দুজনের জন্য প্রায় 20,000 থেকে স্টার্ট হয়। এরপর আমরা চলে আসি ওয়েঙ্গেন স্টেশনে। ট্রেনও সঙ্গে সঙ্গে চলে আসে, তাই আমরা উঠে পড়ি। এই ট্রেন জার্নিটাও ছিল অদ্ভুত সুন্দর।
আগেই বলেছি, সুইজারল্যান্ডের সমস্ত ট্রেন জার্নি এতই সুন্দর হয় যাকে ক্যামেরাবন্দি না করে থাকাই যায় না। পাহাড়ের গা বেয়ে ট্রেন ছুটে চলে। ট্রেন থেকেও দেখা যাচ্ছিল সেই লাউটারব্রুনেন ভ্যালিটি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো ইন্টারলেকেন, যেখানে যেতে সময় লাগে 40 মিনিট। তবে মাঝে লাউটারব্রুনেন স্টেশন থেকে একটি ট্রেন চেঞ্জ করতে হয়। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই ইন্টারলেকেন ওস্ট স্টেশনে। ইন্টারলেকেন ভ্রমণের সম্পূর্ণ বিবরণ জানতে হলে দেখতে হবে আমার পরবর্তী ভিডিও। আর ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাইম টু টাইম ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। সো আনটিল দ্য নেক্সট ভিডিও অ্যারাইভস, টাটা।